অনেকের জীবন নিয়ে অনেক টেনশন, নিজেকে প্রতিনিয়ত চাচ্ছেন শেষ করে দেওয়ার জন্য। আজকে আমার এই ভিডিওটা একটু তাদের জন্য। যদি কখনো মনে করেন যে জীবনে কিছু করতে পারেন নাই, আপনার কিছু নেই, বাড়ি নেই, ঘর নেই, গাড়ি নেই, ভালো নারী নেই, কিছু নেই, শুধু হতাশ আর হতাশ, মানে শুধু একেবারে অস্থিরতা আর অস্থিরতা, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। গতকালকে যখন আমাদের ভোলা তজুমুদ্দিন থানা ৩ নং ওয়ার্ডের একটা ছেলে, চট্টগ্রাম, তিনি ট্রেনে এত গুরুতর অ্যাক্সিডেন্ট করেছেন যার জন্য তার 2টা পায়ে কেটে ফেলা হয়েছে। একটু তাকে দেখার জন্য গেছি ঢাকা পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে ওরে দেখার পরে মানে আমার ছোট ভাই ছিল আমার সাথে, একেবারে ও কান্না করে দিচ্ছে। তো সেখানে আমি গিয়েছিলাম যে প্রবাসী 2 ভাইয়ে কিছু টাকা দিছেন, সেটা দেওয়ার জন্য। এক সুমন, আরেক ভাইয়ের নাম বলতে না মানা করছেন। তো সেখানে যাওয়ার পরে একটা কথা মনে পড়লো যে আমাদের আশেপাশে আমরা অনেক মানুষ দেখি যে আমার গাড়ি নেই, ভালো বাড়ি নেই, নারী নেই, অর্থ সম্পদ নেই, কিছু নেই, এগুলোর জন্য টেনশন আর টেনশন। অনেকে হয়তো প্রতিদিন অন্ততপক্ষে 2, 4, 5 জন 10 জন মানুষের মোটিভেশনাল স্পিচগুলো শুনে। তো আমি মনে করলাম যে সেই জায়গা থেকে যে জীবনে কোনো মোটিভেশনাল স্পিচ শোনার দরকার নেই, কারো কোনো মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই। আপনি যদি কখনো ডিমোটিভেট হয়ে যান, নিজেকে শেষ করে দেওয়ার জন্য ভাবছেন, তখন আপনি চলে যাবেন ঢাকা পঙ্গু হাসপাতালে। সেখানে যাওয়ার পরে দেখবেন কত মানুষের হাত নেই, পাও নেই, মাথা নেই, কত যে ভয়াবহ অবস্থা। তাদেরকে দেখার পর আপনি বাস্তব যে মোটিভেশনটা পাবেন, সেটা পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকারও আপনাকে দিতে পারবে না। সেটা হয়তো গতকালকে আমি দেখেছি। আর সেখান থেকে একটা শিক্ষা নিয়েছি যে জীবনে কখনো আমি যদি দেখি যে আমার চাইতে কেউ ভালো অবস্থানে আছে, সেদিকে আমি তাকাবো না। আমি তাকাবো সবসময় আমার চাইতে খারাপ অবস্থানে কে আছে, আমি তার দিকে তাকাবো। সেখান থেকে একটা শিক্ষা পাইছি আমি। কারণ এর আগে আমার ছোট ভাই যখন ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে গিয়েছে, তখন আমি গিয়েছি। তখন যাওয়ার পরে আমি কিন্তু সেখানে যাই, মানুষের চিৎকারের লগে থাকতে পারি না। গতকালকে যখন আমি সেখানে যাওয়ার পরে ওই অবস্থা দেখে আমার কাছে এত খারাপ লাগছে। হাজার হাজার শত শত মানুষ কত কষ্ট করতেছে, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি না। তো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, এখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটারও তো একটা সময় স্বপ্ন ছিল অনেক ভালো কিছু করবে, কিন্তু উপরে যিনি আছেন উনি ভালো জানেন কেন আজকে এই ছেলেটারা এমন করেছেন। উনি হয়তো ভালো কিছু ওই পরিবারের জন্য রেখেছেন। সবাই মোহাম্মদ জুয়েলের পরিবারের জন্য দোয়া করবেন। জুয়েলের বাবা একজন দিনমজুর ছিল, একজন রিক্সা চালক, সামান্য একটা নিম্ন আয়ের মানুষ। তার পরিবারের এখন এত খারাপ অবস্থা, সবাই একটু খোঁজ খবর নেবেন এই পরিবারটা নিয়ে, যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার ভালো কাজের মাধ্যমে আপনার আশেপাশে যারা গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন।